বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে অভিনন্দন জানিয়ে ফোনটা দেওয়ার পরে মিরাজকে জিজ্ঞেস করেছিলাম যে আপনার এই মুহূর্তে ওয়ানডে দল নিয়ে প্রথম পরিকল্পনা কি, কিংবা এই দলটাকে কোথায় দেখতে চান। মিরাজ দ্বিতীয় চিন্তা না করে আমাকে বলল, ভাই যদি সুযোগ থাকে, সম্ভব হয়, আমি বাংলাদেশ দল নিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে চাই। মিরাজ বাংলাদেশকে ওয়ানডে চ্যাম্পিয়ন করতে চায়, এটা তার চিন্তা। মিরাজ পারবে কি পারবে না সেটা অনেক পরের কথা। বাংলাদেশ দলের বর্তমান যে অবস্থা সেটা নিয়ে এই কথা বলাটা অনেক সময় হাস্যকর মনে হতে পারে, কিন্তু মিরাজ এভাবেই চিন্তা করে। কংগ্রেচুলেশনস মেহেদী হাসান মিরাজ, আপনারা এর মধ্যে জেনে গেছেন বাংলাদেশের নতুন ওয়ানডে ক্যাপ্টেন তিনি। কিন্তু এখানে ক্যাপ্টেন্সি পাওয়ার পরেও মিরাজের মধ্যে যে উচ্ছ্বাস থাকার কথা, যে আনন্দ থাকার কথা, তার সবই আছে। একই সঙ্গে একটা দ্বিধা তার মধ্যে রয়ে গেছে। হতাশা বলবো না, একটা মন খারাপ কিংবা ধরেন একটা অনুযোগের জায়গা রয়ে গেছে। সেই জায়গা কোনটা? 1 বছরের জন্য ক্যাপ্টেন্সি। আপনি যখন কাউকে ক্যাপ্টেন্সি দেবেন, 1 বছরের জন্য ক্যাপ্টেন্সি দেওয়া, এটা কি আইডিয়াল প্র্যাকটিস? স্পেসিফিক্যালি ওয়ানডের জন্য কেন বলছি আমি, মিরাজের ওয়ানডে ক্যাপ্টেন্সি হিসেবে টেনিউরটা শুরু হবে বাংলাদেশের আগামীতে শ্রীলঙ্কাতে যে সিরিজটা হতে যাচ্ছে বা সফরটা, সেখান থেকে ওয়ানডে থেকে, অর্থাৎ আগামী বছরের জুন পর্যন্ত, 2026 জুন এই পর্যন্ত মিরাজের ওয়ানডে ক্যাপ্টেন্সির বর্তমান মেয়াদ। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের ওয়ানডে বিশ্বকাপ কবে? 2027-এ? কোনো কারণে তাহলে আপনি কি 2026-এর জুন মাসে গিয়ে 2027 সনে বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন কে হবেন, বিশ্বকাপে বাংলাদেশের জন্য কে ক্যাপ্টেন্সি করবে, এটা হাতড়ে বেড়াবেন? তাই হবে কি না? মিরাজকে যদি ক্যাপ্টেন্সি দিতেই হয়, বা দিয়েছেনই যখন, 1 বছরের জন্য কেন? এটা তো ধাক্কা দিয়ে আবার পেছন থেকে টেনে ধরার মতো ব্যাপার হলো না? দেবেন যখন 2027 বিশ্বকাপ পর্যন্তই দেন, ওই প্লেয়ারকে নির্দিষ্ট করে বলে দেন যে আপনাকে বাংলাদেশের ওয়ানডে ক্যাপ্টেন্সি দেওয়া হলো, 2027 বিশ্বকাপেও আপনার নেতৃত্বে বাংলাদেশ মাঠে নামবে, এবং সেই দল গঠনের জন্য, সেই দল তৈরি করার জন্য, প্লেয়ারদেরকে এস্টাবলিশ করার জন্য, প্লেয়ারদেরকে রোল বুঝিয়ে দেওয়ার জন্য আপনি প্রায় 2 বছর সময় পাচ্ছেন। গো অ্যাহেড। এরকম করে বললে একজন প্লেয়ার বা একজন ক্যাপ্টেন যে ধরনের আত্মবিশ্বাস, স্পৃহা এবং একই সঙ্গে দূরদর্শী যে চিন্তা, সেটা নিয়ে এগিয়ে যেতে পারবেন, যখন তাকে 1 বছরের জন্য ক্যাপ্টেন্সিটা দেওয়া হবে, তখন কি তিনি সেটা পারবেন? তার মধ্যে দ্বিধা কাজ করবেন না? 1 বছর পর ক্যাপ্টেন্সি থাকবে কি থাকবে না, এটা নিয়ে যখন আপনি চিন্তা করবেন, কিংবা 1 বছর পর ক্যাপ্টেন্সিতে আদৌ থাকছে কিনা, এটা যখন আপনার ব্যাক অফ দ্য মাইন্ডে থাকবে, আপনি কিন্তু চাইলেও একটা রিস্ক নিতে পারবেন না। আপনি চাইলেও সব কিছু আপনার মতো হবে, এই চিন্তায় সরাসরি যেতে পারবেন না। আপনার মধ্যে ছোট হলেও দ্বিধা কাজ করবে, আপনার মধ্যে সামান্য হলেও জড়তা কাজ করবে। সো ওই জড়তাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কেন যেন রেখে দিল, দরকার ছিল না। শান্ত প্রেস কনফারেন্সে বৃহস্পতিবার টেস্ট ক্যাপ্টেন হিসেবে শান্ত যে প্রেস কনফারেন্সটা করেছেন, সেখানে তাকে এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। শান্ত খুব স্পষ্ট করেই বলেছেন, যাকেই ক্যাপ্টেন্সি দেয়া হোক না কেন, তাকে যেন লম্বা সময়ের জন্য দেওয়া হয়। 2027 বিশ্বকাপটা স্পেসিফিক্যালি সেখানে আলোচনায় এসেছে, বা সাংবাদিকরাও এই ইস্যুতে প্রশ্ন করেছেন। অর্থাৎ সবাই এটা বুঝতে পারছে যে যাকেই নতুন ওয়ানডে ক্যাপ্টেন্সি দেওয়া হোক, 2027 বিশ্বকাপটা চিন্তা করে তাকে একটা নির্দিষ্ট করে দিলে ওই ক্যাপ্টেনের প্ল্যান করতে সুবিধা হয়, ওই ক্যাপ্টেনের ফোকাস করতে সুবিধা হয়, ওই ক্যাপ্টেন কীভাবে ভবিষ্যৎ পরিকল্পনা করবেন এগুলো সাজাতে সুবিধা হয়। কিন্তু এই যে 1 বছরের মেয়াদটা, এটা একটা মাঝখানে ফেলে দেওয়ার মতো। কেননা এর আগে এই ঘটনা বাংলাদেশ ক্রিকেট ফেস করেছে সবশেষ ওয়ানডে বিশ্বকাপে। সেটা ডিফারেন্ট পার্সপেক্টিভে, ডিফারেন্ট সিচুয়েশনে ক্যাপ্টেন বদল করতে হয়েছে, দলের রেজাল্ট কী হয়েছে সেটা আমরা দেখেছি। সো 2026-এ গিয়ে যদি আবার নতুন করে ক্যাপ্টেন হাতড়াতে হয়, সেটা ভালো কিছু দলের জন্য বয়ে আনবে না। বরং আমি পার্সোনালি ফিল করি মিরাজকে 2027 বিশ্বকাপ পর্যন্তই ক্যাপ্টেন্সি দেওয়া উচিত ছিল। যারা এই সিদ্ধান্তটা নিয়েছেন তারা কতটুকু চিন্তা ভাবনা করে নিয়েছেন আমি জানি না, কেননা এখন বিসিবিতে যারা আছেন তারা প্রচুর কথা বলেন। এর আগেও তারা প্রচুর কথা বলতেন, কিন্তু যখন তারা কাজের জায়গায় গিয়েছেন, প্র্যাকটিক্যালি কাজগুলো করছেন, তখন অনেক কিছু লেজে গোবরে করে ফেলছেন, অনেক কিছু তারা গুলিয়ে ফেলছেন। বেশি বুদ্ধি কিংবা অতি বুদ্ধি বেশিরভাগ সময় বিপদ ডেকে আনে কিংবা একটা ঝামেলা তৈরি করে। বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই সিদ্ধান্তগুলো যারা নিচ্ছেন, তাদের কার্যকলাপ আমার এটাই মনে হয়, তাদের অতি বুদ্ধি, বেশি বুদ্ধি কিংবা অতি জ্ঞান বাংলাদেশ ক্রিকেটটাকে সমস্যায় ফেলছে। মিরাজকে আবারও কংগ্রেচুলেশনস, কিন্তু 1 বছরের জন্য ক্যাপ্টেন্সিটা বা ওয়ানডে ক্যাপ্টেন্সিটা দেওয়া, এটা মোটেও খুব একটা বিচক্ষণ সিদ্ধান্ত হয়েছে বলে আমার মনে হয় না। একই সঙ্গে বাংলাদেশ এখন থেকে 3 ফরম্যাটে 3 জন ভিন্ন ক্যাপ্টেন পেতে যাচ্ছে বা পেয়েছে।
তিনজন ভিন্ন ক্যাপ্টেনের আন্ডারে বাংলাদেশ কেমন পারফর্ম করে, তিনজন ভিন্ন ক্যাপ্টেনের অ্যাপ্রোচ কেমন হয়, এবং তিনজন একজন আরেকজনের আন্ডারে টিমকে কতটুকু সাপোর্ট করেন, কতটা পারফর্ম করেন, এই ব্যাপারগুলো দেখতে যাওয়া খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কেননা গ্লোবাল ক্রিকেটে এখন 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন, এটা অনেক আগে ছিল, কিন্তু রিসেন্ট টাইমে বা রিসেন্ট পাস্টে এরকম খুব কম হয়। বাংলাদেশ নতুন একটা ফর্মুলায় গিয়েছে, আমরা অপেক্ষা করবো এই ফর্মুলাটা, মানে এক্সপেক্ট করবো, অপেক্ষা না শুধু এক্সপেক্ট করবো এই ফর্মুলাটা যেন ক্লিক করে। আর ক্লিক যদি না করে তাহলে হয়তো বাংলাদেশকে আবারও সেই ব্যাক টু দ্য স্কোয়ার ওয়ানে আসতে হবে। বাট অ্যাবভ এভরিথিং এক্সপেক্ট করি বাংলাদেশের এই যে সিদ্ধান্তগুলো সেগুলো যেন কাজে লাগে। কিন্তু শেষ পর্যন্ত আবারও বলবো, 1 বছরের জন্য ক্যাপ্টেন্সি দেওয়া এটা মোটেও বিচক্ষণ সিদ্ধান্ত হয়নি। মিরাজকে 2027 বিশ্বকাপ পর্যন্তই ক্যাপ্টেন্সি দেওয়া উচিত ছিল।